হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব, কাতলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব। দেখো, আমি একটা কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই দেখো মাছগুলোকে লবণ হলুদ মেখে রেখেছি, এগুলো আমি এবার দিয়ে দেবো তেলের ওপরে। তেলের ওপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। দেখো তোমরা, মাছগুলোকে তেলের উপরে ছেড়ে দিয়েছি। এদিকে দেখো, আমি আলু বেগুন এইভাবে কেটে রেখেছি। বেগুন আলু পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি। মাছটা হবে, দেখো মাছগুলোকে ভেজে তুলে রেখেছি। এবার আমি তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দেবো। একটু কালো জিরে দিয়ে দিলাম। আলাদা করে আর তেল দিইনি, ওই তেলেই হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম। আঁচটা একটু কমানো আছে। দেখো বন্ধুরা, এবার আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। মশলা হচ্ছে তোমার জিরে, ধনে আর শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো, এই হচ্ছে মশলা। মশলাটাকে দিয়ে দিলাম, বেশি ভাজা লাগবে না, মশলাটাও বিশাল কষানো লাগবে না, যেহেতু জিরের ব্যাপার, আদা রসুন তো নয়। আমি একটু হলুদ দিয়ে দেব। লবণটা এখন দেব না, লবণটা পরে দেব।
এটা একটু হোক মশলাটা। দেখো বন্ধুরা, আমি এবার জল দিয়ে দিয়েছি, আলু বেগুনটা হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো মাছগুলোকে ছেড়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি লবণ দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগে লবণ দিইনি, বেগুনটা গলে যাবে বলে, তাই লবণ দিইনি। এবার আমি লবণ দিয়ে দিলাম। তোমরা দেখো, এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করব। গ্যাসটাকে অফ করলাম। এবার আমি আমার হাজব্যান্ডের জন্য এই বাটিতে তুলে রাখবো। আমি আমার হাজব্যান্ডের জন্য এই বাটিতে তুলে রাখলাম। এবার এটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। দেখো লুকটা কেমন এসেছে, লুকটা কেমন এসেছে দেখো, তোমরা জানাবে কমেন্ট করে। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব খুব ভালো থেকো। ঠিক আছে, রাখছি, টাটা।